দেশে এনে তার ফাঁসি নিশ্চিত কার্যকর করার জন্য আমি সর্বপ্রথম ভারতের উদ্দেশ্যে বলতে চাই এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি অনতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি এবং তার সাথে যারা জড়িত ছিল এবং এই পার্লামেন্টে অবৈধ পার্লামেন্টে যারা ছিল সকলকে শেখ হাসিনার সাথে মিলিত করে একসাথে মামলার আসামি করে তাদের সকলের ফাঁসি কার্যকর করা। এই সরকার সর্বপ্রথম ক্ষমতায় আসার পরে পিলখানার ঘটনায় আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। সর্বপ্রথম শেখ হাসিনার ফাঁসি হবে এই সেনা হত্যাকারী হিসাবে। তারপরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার মানুষকে গুম করে দিয়ে খুন করে দিয়ে তাদের লাশ ভারতীয় সৈনিক দিয়া ভারতে পাঠিয়ে দিয়েছে, গণকবর দিয়েছে, তাদের হত্যার বিচার করতে হবে। সর্বোপরি 2024 সালে এই ছাত্র জনতার রোষানলের পরে এই শেখ হাসিনা তার ক্ষমতা ঠিকমতো হস্তান্তর না করতে পেরেও এই আমাদের সেনাবাহিনীর ওনার নিযুক্ত সেনাপ্রধান তার ছত্রছায়ায় সে দেশ ছেড়ে পালিয়েছে। তাকে দেশে এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। এবং আমি বলবো আমাদের এই সেনাপ্রধান এই কয়েকদিন গত পরশুদিন রাজশাহীতে একটা বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতাকে উনি নিরাপদ আশ্রয় রেখেছে, বাইরে রাখলে পরে ওনাদের জীবনের নিরাপত্তা উনি দিতে পারবে না। তাহলে বাংলাদেশের এই যে আমাদের স্বাভাবিক যে আইন আছে এবং আমাদের যে স্বাভাবিক বিচার আছে, বিচারের উপর আমাদের সেনাপ্রধানের কি আস্থা নেই? তার যদি সেই আস্থা থেকে থাকে তাহলে তারা কেন তাকে আইনের আশ্রয় তুলে দেয় না? সে তাকে তার নিরাপদ হেফাজতে কে রাখতে বলেছে? তাকে কেন সে তার নিরাপদ হেফাজতে রেখেছে? আমি বলবো অনতি বিলম্বে কাকে কাকে আপনি আপনার নিরাপদ হেফাজতে রেখেছেন তাদের নাম প্রচার করুন এবং বাংলাদেশের আইনের হাতে তাদেরকে তুলে দিন। এবং সর্বোপরি আমি একটা কথা বলে শেষ করব, আমাদের আর এক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব, আপনি আওয়ামী লীগের জন্য অনেক মায়া কান্না কাঁদতেছেন। আপনি আবার নিজেও বলতেছেন আওয়ামী লীগ দ্বারা আপনি বঞ্চিত। বিভিন্ন দিনে আপনি এই সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে দাওয়াত পাননি, আপনাকে ডাকেনি। আপনি আবার আওয়ামী লীগকে সংগঠিত করতে বলছেন। আওয়ামী লীগের এখানে বসে দালালি করবেন না। ছাত্র জনতা আপনাকে এখানে দালালি করার জন্য বসায়নি। আপনি দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি নিশ্চিত করবেন। এবং আমার সম্মানিত প্রধান উপদেষ্টাকে বলবো আমি অনতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে শেখ হাসিনাকে এনে ফাঁসি নিশ্চিত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।